এদিক তো পরিষ্কার আছে, এরকম ক্যামেরা ধরবা। থাক বাবা, তুমি ওই পাশে ওই পাশে চাচা এদিকে আসো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে দেখতে পাচ্ছি গরু শেডের পাশাপাশি, এই যে দেখতে পাচ্ছি সুবিশাল গরু শেড, তার পাশেই আপনি এরকম ছাগল পালন করছেন। তো এই ছাগল পালনের কারণটাকে যদি একটু দর্শকদের বলতেন। এদিকে তাকাবো, যখন যখন ক্যামেরার দিক কথা বলো তখন ক্যামেরার দিক তাকাবো। হ্যাঁ এদিক তাকাবো। কেন পালিত করতেছি তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই ছাগল হইলে এক জাতীয় জিনিস, গরু হইলো আর এক জাতীয় জিনিস। হ্যাঁ এই ছাগল পোষা যায়, কারণ গরু পাশাপাশি ছাগল পোষা যায়। আর এই গরুর খাবারেই ছাগল খায়া মানুষ হয়ে যায়। হ্যাঁ, এর জন্য দেখা যায় যে বছরে ছাগল দুইবার বিয়ে, দুইবার বিয়ে এক একটা দুটো তিনটে করে বাচ্চা হয়। এক একটা বাচ্চা 6-7 হাজার টাকা বিক্রি হয়। আচ্ছা, তো মোটামুটি লাভজনক ব্যবসা। হ্যাঁ, তো আপনি কি জাত নির্বাচন করেছেন? এটা হইলো রাম ছাগল বলে। এটাকে রাম ছাগল বলে না? হ্যাঁ, এটা রাম ছাগল। এই রাম ছাগলের উন্নতি করতেছে যে কি ছাগল, তোতাপুরি। তুতাপুরি। আচ্ছা এইবার যে তুতাপুরি দিয়েছিলাম, দুটো বাচ্চা হয়েছে। আচ্ছা, সে বাচ্চা কই গেল? ও বাচ্চা ওই দিক চলে গেছে। আচ্ছা, এই বাচ্চা চলেই গেল ওইদিকে। আচ্ছা, তো তাহলে আপনি এই ছাগল এদিক তাকান, ক্যামেরা দিক, ক্যামেরা দিক তাকাতে। তো তাহলে আপনি এই গরুর পাশাপাশি ছাগল পালনেও উৎসাহী। হ্যাঁ, অবশ্যই। ভবিষ্যতে কি করবেন বলে ভাবছেন? ভবিষ্যতে এই তো জাত পাল্টিয়ে টুকটুক করে পাল্টিয়ে অরিজিনাল জাত বানাবো, তুতা, এবং এর বংশবৃদ্ধি করবেন। এর বংশ বৃদ্ধি করবো। আচ্ছা, পাশেই দেখতে পাচ্ছি এই যে গরুর খামার। এই কি কি জাত নির্বাচন করেছেন আমাদেরকে একটু বলুন। এটা আপনার এই যে শাহিয়াল আছে না? হ্যাঁ হ্যাঁ। এই শাহিয়াল আর অরিজিনাল শাহিয়াল। অরিজিনাল শাহিওয়াল বুঝবো কিভাবে? ওই ওই ওটা লালটা হ্যাঁ। এবং ওই কম্বল ঝোলা, অতিরিক্ত কম্বল আচ্ছা, ঝোলা। তাহলে অরিজিনাল শাহিওয়াল আমাদের একটু দেখান। এই যে হলো অরিজিনাল শাহিয়াল। আচ্ছা, বুঝে আমরা কিনেছিলাম। কত দিয়ে কিনেছিলেন? এটা 55,000 টাকা দিয়ে কিনেছিল। 1,55,000? না, খালি 55,000 টাকা। আচ্ছা আচ্ছা, শুধু 55? জি। এরে সর্বনাশ, শুধু 55 টাকা দিয়ে ক্রয় করে, শুধু 55,000 টাকা দিয়ে ক্রয় করে এখন কত যাবে এর দাম? 2 লাখ টাকা এটা আমি অরিজিনাল বিক্রি করে ফেলেছি। বলেন কি? এটা বিক্রি করে ফেলেছি। কত টাকা? 2 লাখ টাকা এটি বিক্রি হয়েছে। সমান 2 লাখ? 2 লাখের বেশি আছে। কয়টা বেশি আর তা কলাম না। আলহামদুলিল্লাহ, মাত্র 55,000 টাকায় ক্রয় করে, মাত্র 55,000 টাকায় ক্রয় করে এখন 2 লাখেরও বেশি বিক্রি। কয় মাস পুষেছেন চাচা? এই তো 14 মাস। 14 মাস, অর্থাৎ 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস। কত খরচ হয়েছে আপনাকে? আমার গরুর পিছনে প্রথম 50 টাকা করে খরচ হয়েছে। তারপর যখন একটু বড় হয়েছে, একটু এভারেজে এবারে মোটামুটি 150 টাকা খরচ হয়েছে। গরু সবকিছু দেখাবো, পাছা পাছা উলান টুলান। কত টাকা খরচ হয়েছে মোট এবারে ইয়েতে আগে পিছনে দিয়ে 150 টাকার বেশি আমার গরুর পিছনে খরচ নেই। তাতে বছরে ফরম করি খরচ উল্টো পাল্টা করি। আচ্ছা, তাহলে খরচ বাদে কত টাকা লাভ থাকতে পারে? খরচ বাদে? হ্যাঁ হ্যাঁ, খরচ বাদে আমার লাখখানেক টাকা থাকবে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট এই ভিডিওতে শুধু একটা মেসেজই দিতে চাই। বাবার হোটেলে যারা বেকার ঘোরাফেরা করছেন, মাদকাসক্তে আসক্ত, বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ান, এখানে ওখানে শুধু গুতাগুতি করে বেড়ান, তাদের জন্য হতে পারে এই ভিডিওটি শিক্ষণীয়। দেখুন, অনার্স পড়ুয়া ছেলে চাকরি বাকরি না করে মনোযোগ দিয়েছে গরু পোষায়। দেখতে পাচ্ছেন সুবিশাল বড় গরুর ফার্ম। পিছনে যদি একটু দেখাই, পিছনেও আপনারা দেখেন শুধু গরু আর গরু। জেনেছি গরু আরও ছিল, কুরবানির আগে বিক্রি হয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই গরুর খামার দিতে পারেন। তো আমরা ছোট্ট এই ভিডিওতে চাচার নাম এবং মোবাইল নাম্বার, ঠিকানাটা জেনে নেব। আপনার নাম বলুন। আমার নাম আব্দুর রাজ্জাক। গ্রামের নাম? গ্রামের নাম সমস্ত। উপজেলা? উপজেলা পাংশা। জেলা? জেলা রাজবাড়ী। জেলা রাজবাড়ী। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন। তাহলে আপনার মোবাইল নাম্বারটা কি বলতে পারবেন দর্শকদের উদ্দেশ্যে? বলেন। 01745 নাকি 017 আচ্ছা, যাক,
প্রিয় ওর দর্শক- ভাই আচ্ছা যাও, হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো গরু পালনে উৎসাহ যোগানোর জন্য সাধারণ দর্শকদের কি বলতে চান? গরু পালনের উদ্দেশ্য হলো একটাই, হুম যে আমার দুই ছেলে, হুম ক্যামেরার দিকে সবসময় ক্যামেরার দিকে আমার দুই ছেলে হুম। হলো, একটা হলো অল্প একটু লেখাপড়া শিখে কৃষিকাজ করে, আচ্ছা আর একটা হলো ভালো শিক্ষিত, উনি ওই কোনো চাকরি বাকরি পায় না, আচ্ছা আচ্ছা বুঝছেন? হুম। সব লাইনে ঘোরাফেরা আছে, কোনো লাইনই সরকারি চাকরি পায় না। তো ওনাকে বললাম তুমি বেসরকারি চাকরি করো, হুম উনি বললো যে আমি বেসরকারি চাকরি আমি করব না, আচ্ছা আমি করব না, প্রয়োজন হলে বেসরকারি আমি হব, আমি লোক খাটাবো। আচ্ছা এই কথা বললো। হ্যাঁ, যে কীভাবে? তাই বললাম যে তাই যদি খাটানোর ইচ্ছা থাকে যে ব্যবসা গরু পালো, হুম একটা ঘর করো আর গরু করো। আমি ইচ্ছুক হলো আমার গরু পোষার। হুম এই গরু পুষে দেখা গেছে এখন বর্তমান হিসাব করে পাইছি যে ওই বিদেশের তেন যদি 1 লাখ টাকা পাঠায় হুম কোনো কারুর ছেলে, তা আমার এই গরুর সাথে পারবে না। 1 লাখ টাকা পাঠালেও পারবে না? না না না, 20টা গরু যদি পালা যায়, হ্যাঁ প্রত্যেক দিন আমার গরু 300 টাকা দিচ্ছে, আচ্ছা এক একটা গরু হিসাব করা। হিসাব করা, প্রত্যেক দিন খরচ বাদ দিয়ে 300 টাকা দেয়। কিন্তু এর ভিতরে আবার সিস্টেম আছে। কি সিস্টেম? সিস্টেম হলো গরু পোষার তিন প্রকার। বলুন একটু শুনি। একটা হলো বাছুর, হুম। বাছুর পোষলি পরে দেখা যায় লাভবান কম হওয়া যায়। হুম হুম 1 বছর 14 মাস পোষলি পরে একবারে টাকা পাওয়া যায়। আবার কিছু আছে রাহি, হুম যেমন ওই বাছুর ছাড়িয়ে গেছে হুম আর কি হয়েছে দাঁতে নাই, হুম সেই গরু পুষলি 200 টাকা দেবে দিন। আচ্ছা তার পাশে হলো এই দাঁতে আছে হ্যাঁ কি দাঁতে নাই, হ্যাঁ। দাঁতপি, হুম এই জাতীয় 3 মণ 3.5 মণে গরু যদি কিনা যায়, হুম ওরা পোষ করলো 4 মাস। আচ্ছা ওর পিছনে খরচ হবে প্রত্যেক দিন গড়ে 200 টাকা। আচ্ছা এই 200 টাকা খরচ যদি হয়, তাহলে ওর ওর ও লাভ দেবে আরো 200 টাকা। আরো 200 টাকা দেবে? ওর যত খাওয়াবো ও তত আমার দেবে। আলহামদুলিল্লাহ 200 টাকা খাওয়ালো 200 না, হিসাবে পাইছি 300 টাকা দেবে। আলহামদুলিল্লাহ আমি এর আগে একটা 2 মাস 22 দিন পুষেছিলাম, আচ্ছা আচ্ছা বেচছিলাম, হিসাব খরচ বাদ দিয়ে 300 টাকা দিয়েছিল। 300 টাকা দিয়ে দিছিল? 300 টাকা দিয়েছিল। এই যে গরুগুলো দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ এ তো সবগুলো ওই সময় কিনে না, হ্যাঁ এই 3-4 মাসে গরু আছে। আচ্ছা এই গরু আমার হেঁটা গরু 300 টাকারও বেশি হিসাব করে পাইছি, আরে বাবা, বুঝছেন? এ তো আসলে শোনা। আসলেই শুন, হ্যাঁ আসলেই শুন, আসলেই শোনা। এই শোনা মানুষের এত বুঝোই যে দেখো তোমরা দুটি গরু পোষো, 5টা না পারো একটা পোষো, আচ্ছা এটা পুষলেই লাভবান। হ্যাঁ হ্যাঁ কিন্তু কেউ পোষে কেউ পোষে না। আচ্ছা। আবার যদিও পোষে, একজন এটা কিনে পুষে ওটা বেয়েছে আর কেনে না, লস আছে। আমি কই লস না, খাবার কিভাবে খাওয়াবো ওটা আমি সিস্টেম করে দেবো তুমি। হুম কারণ 1 বস্তা ছালের দাম সে সময় ছিল ওই লোক, আমি ধর পরামর্শ দিলাম হুম 2400। আচ্ছা আর সেই সময় আমি খাওয়াইছি ভুট্টো, হুম বুঝছেন? ভুট্টো খাওয়াইছি, খোল খাওয়াইছি, হুম ওই খাই ছুটা দিছি, হুম হুম এইরকম দিয়ে সিস্টেম করে ভাঙা নিয়েছি। আচ্ছা ভাঙা নিয়ে আসার পরে এক একটা গরু আমি 2 কেজি করে খাওয়াইছি। আচ্ছা এই যে বেচার আগে হ্যাঁ 1-1.5 মাস আগের থেকে আমি শুরু করছি খাওয়া। কারণ আচ্ছা ওগুলো তো আছে বাড়তি খাবার দিছি ওই লোকে ছাল, বুঝছেন? হ্যাঁ। এক একটা গরু ধান গাছে 1 বস্তা করে ছাল খাচ্ছে। আচ্ছা, তো গরুর শেডের উপরে কি রাখছেন আপনি? হ্যাঁ, গরুর শেডের উপরে কি রাখছেন? গরু সেটের উপরে পেঁয়াজ রাখেছি। মানে 1 কাজে 2 কাজ? হ্যাঁ, 1 কাজে 2 কাজ। আচ্ছা আমার তো পেঁয়াজ রাখা ছিল না। আচ্ছা চলুন আমরা একটু এখন দেখে আসি। এই ঘরের পেঁয়াজ আমার 300 মণ পেঁয়াজ আছে, মাপা মাপা। মাপা 300 মণ পেঁয়াজ। আচ্ছা চলুন আমি এখন আপনার গরুর জন্য ঘাস কাটার মেশিন কি কি রাখছেন তার বিস্তারিত দেখব। আবার নাকি শুনি আপনি ভাত রান্না করে খাওয়ান, সেটাও দেখে আসি চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাকে দেখান আপনি ঘাস কাটার জন্য কি মেশিন নির্বাচন করেছেন? এই যে এই মেশিন মোটর লাগানি রয়েছে, এটার দাম কত?
এটা সব সহকারে আমার 20,000 টাকা পড়েছিল। 20,000 টাকা। কতদিন আগে ক্রয় করেছেন? তা মনে হয় 3 বছর আগে। 3 বছর আগে। 3 বছর থেকে শুরু করছি। আচ্ছা, তো খাবারের সাইজ কি এরকমই করা যায় না আরো বেশি করা যায়? না, নারী সারি দেখেন। এই এর সাইডে হ্যাঁ, না, এই মেশিন এর সাইডে ছোট হয় না। এর চেয়ে ছোট হয় না? না। আচ্ছা, আর ছোট করলে লস হয়। ছোট করলে লস হয়। আচ্ছা, এটা হলো ঘাস কাটার মেশিন। গরুর কি কি খাওয়ান আমাকে একটু বলুন। গরু খাওয়াই লোকে আপনার এক একটা গরুর কথা বলবো না, এবারে যে বলুন কি কি খাওয়ান। গরু খাওয়াই হইল ধান ছাল, হুম, চটা ছাল দেই, ও ছাল দেই, আবার দেই ভুট্টো দেই, আচ্ছা। গুঁড়ো দেই, ধানের তুষ। কয় বেলা খাওয়ান? 2 বেলা খাওয়াই। 2 বেলা খাওয়ান। তো এখানে কি দেখতে পাচ্ছি আমি? এটা যে গরু খাবার বানাইছি। গরুর খাবার রান্না করছেন? হ্যাঁ। রান্না করছেন নাকি এভাবে মিক্সড করে রাখছেন? না, ওটা রান্না হয়ে গেছে। আচ্ছা, একটু দেখান তো কি কি আছে এর মধ্যে। এর ভিতরে আছে ভুট্টোর গুঁড়ো, আচ্ছা, খুদ, হ্যাঁ বুঝছেন, হ্যাঁ হ্যাঁ, খোল, হুম, আর আছে লগে ধরেন আচ্ছা, না আবার বলেন এর মধ্যে কি কি আছে। এর ভিতরে আছে হইল গে খুদ, হুম ভুট্টো, হুম, ধানের গুঁড়ো, হ্যাঁ, আর আছে হইল গে ওই যে খোল, হুম, আরও আছে আর কি? খাই সুটা, আচ্ছা, বুঝছেন, এত যাতে গ্যাস না হয়। গ্যাস না হয়। হ্যাঁ। এই রান্না করছেন কখন? এই অল্প সকালে রান্না করছি। এই সারাদিন চলবে না, তো? এগুলোই কিছুক্ষণের ভিতরে খাওয়া দেবো না। একবারই খাওয়ান? হ্যাঁ, এগুলো একবারই খাওয়া দেবো না। এই 2 আচ্ছা। পাতিলি, ওই পাতিলেও আছে? হ্যাঁ, এই পাতিলও আছে। এই একবারই খাওয়া দেবো। বড় আছে না, গরু খাবার বেশি লাগে। আচ্ছা, এখন তো- খাওয়া দেবো না, পরে আবার বিকাল আবার খালি ছাল খাওয়া দেবো। আমি তো বিভিন্ন খামারে গিয়েছি, বিভিন্ন খামার দেখেছি, কিন্তু এরকম খাবার রান্না এই পাশে আসেন। আবার পানি দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, তো আমি তো বিভিন্ন খামারে গিয়েছি, দেখেছি, ভিডিও করেছি, কিন্তু আপনার মতো এরকম রান্না করে খাওয়ায় এত জিনিসপত্র আমি দেখিনি। তো এটা মাথায় কিভাবে আসলো? এটা মাথায় আসলো কীভাবে শুনবেন? ওই যে বললাম না যে আমার ওই ছেলে, আমি চাকরিও দেওয়ার পাইনি, বিদেশে পাঠাবো, কার কাছে টাকা দেবো, হুম, এই টাকা মার যাবি। তো ওই টাকায় যদি আমি এইভাবে খাটাই, হুম। ওই বিদেশে জন্য আমারও লাভবান বেশি হব, হুম, আবার চাষের চাইতেও বেশি লাভবান হব। আলহামদুলিল্লাহ। তো আপনি কি বাস্তবে পাচ্ছেন? হ্যাঁ, আমি বাস্তবে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো এখন এই খামারকে ঘিরে হ্যাঁ, অদূর ভবিষ্যতে কি চিন্তা ভাবনা রয়েছে? খামার হুম, খামার পুরাটাই আবার করব। আচ্ছা, কোন পর্যায়ে দেখতে চান আপনার এই খামারকে? কোন পর্যায়ে? হ্যাঁ, হ্যাঁ, আধুনিক। না এই বলবেন যে এই খামারটাকে আরো বাড়াবো। হ্যাঁ, বাড়াবো তো অবশ্যই। না, আমি বলিনি। হ্যাঁ, কাজ করবেন আর বলেন। হুম, তো চাচা, আপনার এই খামারকে কোন পর্যায়ে দেখতে চান? অদূর ভবিষ্যতে কি চিন্তা ভাবনা রয়েছে? অদূর ভবিষ্যতে আমার এই খামার বাড়াবো। আচ্ছা, এই যে অর্ধেকখানি করছে আর অর্ধেকখানি বাদ রয়েছে, এই অর্ধেকখানি বাড়ি কমপ্লিট করবো। তো আর টাকা পয়সা তো ধরেন এই খামার করতে অনেকগুলো টাকা পয়সা খরচ হয়েছে। আচ্ছা, 6-7 লাখ টাকা খরচ হয়ে গেছিল। এই জমি লাগাইছিলাম তখন বহু টাকা লাগিয়েছিল। হুম, এখন টাকা পয়সা কম, সরকারি কোনো যদি সহযোগিতা পাতাম, অল্প ঋণ সুদি, অল্প সুদি যদি পাতাম, তাহলে হয়তো নিতাম, নিয়ে হ্যাঁ, খামারটা একটু আটু বড় করতাম। ঠিক আছে চাচা, ধন্যবাদ আপনাকে। এই, তো যারা সাধারণ দর্শক যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য তো বলি যে তোমরা গরু পালো, এটা দুটো যা পারো পালো। গরুতে অনেক লাভবান। বর্তমান তো চাষে বেশি লাভবান নাই, সরকার তো ভালো কাজ করেনি আমার সাথে। আচ্ছা, কোনো মালের দাম দেয় না, পেঁয়াজ বিক্রি করতে পারিনি আজকে। হুম, তাহলে সরকার কীভাবে আমার উন্নতি করে দিল? গরুর তো বহুমূল্য দিয়েছে সরকার। হুম, বিদেশে গরু বাছুর আসে নাই, বাংলাদেশে গরু, আমার গরু পাললি ভালো, চাহিদা থাকবে। চাহিদা থাকবে। সরকার যে দিক যাবে আমরা ওই দিক যাবো। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে।